হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমি তোমাদের সাথে আমার লাস্ট উইকের একটা ভিডিও শেয়ার করব। আমি ওই দিনে আমার সকালের কফির সাথে সাথে আমার দিনটা শুরু করি। আর মানার আমি আমাদের বাসার পেছনে চলে যাই। এখানে খুব সুন্দর একটা মাঠ আছে। আমরা সবসময় এখানে একটু চা কফি নিয়ে হাঁটাহাঁটি করতে খুবই পছন্দ করি, আর খুবই একটা রিফ্রেশ লাগে। তো যাই হোক, সকাল সকাল হচ্ছে আমরা রেডি হয়ে আজকে যাব হোয়াইট রকে। কাদের সাথে যাচ্ছি? আমার কাজিনদের সাথে। লাস্ট আমি একটা ভিডিওতে, আমার দই বানানোর ভিডিওতে শেয়ার করছিলাম যে আমার কাজিনরা আসছে মন্ট্রিয়াল থেকে। তো এটা হচ্ছে ওদের ট্রিপের লাস্ট ডে, আর আমাদের আজকের দিনই সুযোগ হয়েছিল একসাথে কোথাও ঘুরতে যাওয়ার জন্য। আর আমরা তাদেরকে নিয়ে যাচ্ছি হোয়াইট রকে, সারিতে। আমি মনে করি ভ্যানকুভারে যে কোনো ট্যুরিস্টরা আসলে দে শুড নট মিস দিস প্লেস। মানে এত সুন্দর একটা জায়গা। আম্মু যখন আসছিল তখন আমরা আম্মুকে ওখানে ঘুরতে নিয়ে গেছিলাম, আম্মুরও অনেক ভালো লাগছিল। আপু ভাইয়াদের নিয়ে গেছি, ওদেরও অনেক ভালো লাগছে। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর একটা জায়গা। তো আমরা নেমে, এটা হচ্ছে বাস থেকে নেমে একদম ওপরে, এখানে আমরা দাঁড়ায় কিছু ছবি টবি তুলতেছিলাম। এখান থেকে ভিউটা এত সুন্দর আসতেছে, কিন্তু ভিডিও নেওয়ার সময় ওখানে বেশ কয়েকটা তারের কারণে ভিউটা অনেকটা চলে যাচ্ছিল, ছবিতে আসতেছিল না। বা যাই হোক, সেখান থেকে হচ্ছে অনেক সরু একটা নিচের দিকে নেমে যেতে হয়। এটা অনেক একটা হিলি এরিয়া। তো এতটা নিচে নামতে হয় যে ওটা অনেক রিস্কি লাগে নামার সময়। ওখানে যদিও হচ্ছে স্টপার টাইপ দেওয়া আছে যে যেন কেউ পড়ে না যায়। আমি আবার মজা করে বলতেছিলাম এইখানে আসতে হবে একদম উইন্টারে, যখন স্নোফল হবে, উপর থেকে কেউ একটা ধাক্কা দিয়ে দিবে, সোজা নিচে চলে যাব। এখন সোজা নিচে চলে যাব না সোজা উপরে যাব সেটা পরের কথা, বা জায়গাটা অনেক রিস্কি। তো যাই হোক, এই যে একদম এই উপর থেকে আমরা নিচ পর্যন্ত আর কি হেঁটে হেঁটে নামছি। এখান থেকে যদি আমরা ওই সেম বাসটা ধরে আবার ব্যাক করতে চাইতাম তাহলে আমাদেরকে এক্স্যাক্টলি ওই সোজা উপরে উঠে আসতে হতো। লাকিলি ওখানে হচ্ছে একটা বাস সার্ভিস আছে, আর একটা যেটা সেটা হচ্ছে আমাদের অন্য ওয়েতে নিয়ে যায়, টাইম বেশি লাগে, বাট হেঁটে ওঠা লাগে না উপর পর্যন্ত। ওরা হচ্ছে বাস অব্দি আমাদের, মেইন বাস অব্দি আমাদের পৌঁছা দিয়ে আসে আর কি। যাই হোক, এখানে গিয়ে আমরা ফার্স্টে একটু ফ্রুটস ট্রুটস খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর আমরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম। এই জায়গাটা অনেক সুন্দর, অনেক কাম, কিন্তু আমরা একদম দুপুরবেলা গেছি, ওই দিন হচ্ছে প্রচণ্ড গরম ছিল। আর আপুরা হচ্ছে হোটেল থেকে চেক আউট করে আসছে, যার কারণে ওদের কাছে অনেক ব্যাগ ট্যাগ ছিল। ওখান থেকে আর কি আমরা আমাদের বাসায়, মানে টাইম শর্ট হওয়ার কারণে খুব একটু ব্যাক টু ব্যাক সব প্ল্যানিং হয়েছে। তো যাই হোক, তারপরেও মজা হয়েছে, অনেক ভালো লাগছে আপুদের সাথে ঘুরে। আপুর সাথে আমার লাস্ট দেখা অনেক ছোটবেলায়, তখন আমি মনে হয় আপুদের বিয়েতেই আমার লাস্ট দেখা হয়েছিল। আর ভাইয়া আর মামুনির সাথে আমার দেখা হয়েছে 18-19-এ লাস্ট বাংলাদেশে থাকতেই। এখন লাস্ট কয়েক বছরের মধ্যে মনে হচ্ছে আজকে মামুনি কত বড় হয়ে গেছে, একদম চেনাই যাচ্ছে না। অনেক ছোট মানে বাংলাদেশে থাকতে অনেক ছোট দেখছিলাম ওকে। তো যাই হোক, ওখানে আমরা অনেকক্ষণ টাইম ওয়েস্ট করি নাই, একটু ছবি টবি তুললাম একসাথে, কারণ প্রচণ্ড গরম ছিল। আর আমার মনে হয় ব্ল্যাক পরে যাওয়া উচিত হয় নাই, বাট ব্ল্যাক ইজ মাই, মানে অল টাইম, যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে আমি ব্ল্যাক পরে যেতে পারবো। আমার একটা কমফোর্ট কালার আর কি, কমফোর্ট জোন ওইটা। এই কারণে ব্ল্যাক পরে যাওয়াটা আমার আরো বেশি গরম লাগতেছিল। আমরা বেশ ঘুরলাম, অনেক ছবি তুললাম, ভিডিও করলাম। এগুলোর মুখ করতে করতে 1 মিনিটের মধ্যে একেবারে একটা বাস মিস হয়ে যায় আমাদের। তো আমরা হাঁটতে হাঁটতে বাস স্টপে যাই, একদম পাশেই ছিল। এই পানি এখানে দেখে আমার মনে হচ্ছিল আমি ওখানে দাঁড়ায় গোসল করে ফেলি, এত সুন্দর যে আমি হাত দিয়ে ধরে আসতেছিলাম, 2 হাতে একদম পানি লাগায় আসতেছিলাম, এত গরম লাগতেছিল। যাই হোক, তারপর আমরা বাস স্টপে এসে বসে আছি, নেক্সট বাস মিস হলে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। আর যেহেতু আপুদের রাত্রে ফ্লাইট, তো আপুরা ফার্স্টে, যেহেতু আজকে অনেক হাঁটাহাঁটি হলো, তার সবাই আমাদের বাসায় আসবে, ফার্স্টে একটু রেস্ট নিবে, তারপর হচ্ছে রওনা হবে। তাহলে ওদের আর কি কষ্ট হবে না, ওই পাশে প্রায় 4-5 ঘন্টার একটা জার্নি তাদের। তো ওই কারণে আমরা এই যে এই ছোট বাসটা নিয়ে নিলাম, এখান থেকে আমাদের আর কি ওই স্টপে নিয়ে যাবে, যেখান থেকে হচ্ছে আমরা আবার ওই ডাবল ডেকারে উঠবো। আর ডাবল ডেকারটা আমার খুবই পছন্দ, আমি লাস্টবারও বলছি আম্মু যখন আসছে, আমার খুব ভাল লাগে ওখানে একদম উপরে বসে চারিপাশে ভিউ দেখা যায়, খুব ভাল লাগে আরামে। কিন্তু আসার সময় আসলে আমি আর বেশি এক্সাইটেড ছিলাম না, খুবই টায়ার্ড ছিলাম আমরা। সবাই গাড়িতে উঠে একটা ঘুম, এক ঘুম দিয়ে আমরা চলে আসলাম বিগ হাউসে, এটা আমাদের এরিয়ায় রিচমন্ডে আবার ব্যাক।
তো এখানে হচ্ছে সেই সিএফ সেন্টার। আমি আমার লাস্ট কয়েকটা ভিডিওতেই তোমরা দেখে থাকবো আমি এখানে প্রায় যাই। তো এখানে হচ্ছে আমরা চলে যাই আমাদের লাঞ্চ করার জন্য। আমি আপুদের বলছিলাম যে আমরা বাসায় যাই। আমার বাসায় সব খাবার রেডি ছিল যে আমরা বাসায় খাবো, কিন্তু ভাইয়া জোর করে আমাদেরকে ধরে নিয়ে গেল যে আমরা একটু একসাথে বাইরে খাওয়া দাওয়া করি, করে দেন বাসায় যে দরকার হয় আবার খাবো। তো ওখানে গিয়ে আমরা এই প্ল্যাটারটা নিয়ে নিলাম, এই মিক্স প্ল্যাটার। এখানে হচ্ছে চিকেন, বিফ, বিভিন্ন ভেজিস, ভাত, এগুলো আর কি আছে। এটা আমার বেশ ভালোই লাগে, এটা অ্যারাবিয়ান একটা রেস্টুরেন্ট। তারপর আমরা বাসায় এসেছিলাম, এসে রেস্ট নিচ্ছি, সেটার কোনো তৃপ্ত নেওয়ার নাই। আর এই যে আপুরা চলে যাচ্ছে। আর ইয়া, it was my day.